রাধে রাধে সবাইকে। আমি প্রমিতা। আমি তারপর থেকে আমার ব্লগটাকে ক্যারি ফরওয়ার্ড করছি। তো আমার গায়ে হলুদের অনুষ্ঠানে পরবার জন্য কিছু শাড়ি সর্ট আউট করছিলাম, যেটা মা বোনের আউটফিট হবে। তো এখানে অনেক ধরনেরই শাড়ি ছিল। আমাদের হলুদ কালারের মধ্যে একটু কন্ট্রাস্টে শাড়ি কেনার ইচ্ছে ছিল। যেমন হচ্ছে ওই হলুদের সঙ্গে নীল কিংবা হলুদের সঙ্গে গোলাপি বা লাল, এরকম আর কি কন্ট্রাস্টে। আমরা এক ঢালা হলুদ কালার কিনবো না, এটাই আমাদের মাইন্ডসেট ছিল। তার কারণ ওই শাড়িগুলো অনেক বেশি ভালো লাগে এবং আমাদের পছন্দ মতো শাড়িগুলো আমরা এখানে পেয়ে গেছিলাম। কন্ট্রাস্টের শাড়ি আসলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর বোন প্রথম থেকেই বলেছিল, দিদি আমি হচ্ছে গায়ে হলুদের শাড়ি পরবো তোর, আর হচ্ছে এবং কন্ট্রাস্টে নেবো। এবং সেটা যাই হোক, আমি তাহলে তখন বলেছি এবং বলেছিল যে ও ঢাকাই জামদানির মধ্যে নেবে না বা ঢাকাই মসলিনে। তো আমি ভেবেছিলাম যে কাঞ্চিভারামে আমি হলুদের সাথে কন্ট্রাস্টে হচ্ছে দুটো শাড়ি কিনবো, একটা মায়ের জন্য একটা বোনের জন্য। তো আমি হচ্ছে মায়ের গায়ে ফেলেও দেখলাম শাড়িটা, এবং বোনের গায়ে ফেলে বোন দেখতো। তো ভালোই লাগছিল শাড়িগুলো। এটা কাঞ্চিভারামের মধ্যে ছিল। এই শাড়িগুলো হচ্ছে তসরের ওপরে ছিল। এই শাড়িটার কালারের দুর্দান্ত ছিল, হলুদ আর একটা গোলাপির কন্ট্রাস্টে। তারপরে আমরা দেখতে স্টার্ট করলাম আজকের হচ্ছে শো স্টপার বেনারসি শাড়ি। বোনের জন্য একটা বেনারসি শাড়ি নেওয়ার ছিল। আমার বেনারসিটা তো আমার অলরেডি কেনা হয়ে গেছে। তো বোনের ইচ্ছে ছিল যে বোনের দিদির বিয়েতে একটা লাল কালারের বেনারসি পরবে। তো সেটাই আমরা দেখে নিচ্ছিলাম। এখানে অনেক বেনারসি শাড়ি দেখেছিলাম, তার মধ্যে আমরা দুটো সর্ট আউট করেছিলাম, এবং একটা গোলাপিতে, একটা হচ্ছে লালের ওপরে। তো বোনও চাইছিল, আমিও চাইছিলাম যে হচ্ছে মিনার কাজের মধ্যে আমরা একটা বেনারসি নেব, এবং সেটা অবশ্যই সফট হতে হবে, তার সঙ্গে সঙ্গে যেন বেশি ভারী না হয়, একটা লাইট ওয়েটের মধ্যে। একটা জিনিস হয়, যখন আমি বোনের জন্য যখন শপিং করি বা হচ্ছে মায়ের জন্য শপিং করি, ওরা কেউ নিজের কোনো পছন্দ বা কোনো কিছু অপছন্দ কিছু জানায় না, সবটাই আমার উপরে ছেড়ে দেয়। আর এটা সবচাইতে মানে কি বলবো, একটা হেক্টিক কাজ। মানে তারা তো পছন্দ করবে না, আমার উপরে সম্পূর্ণটা ছেড়ে দেয়। তখন মানে এরকম ফিল হয় যে কোনটা সত্যি ওদের, মানে এরকম ওরা এক্সপেক্ট করে যে ওদের যে পছন্দগুলো মনের মধ্যে চলছে, আমি সেই পছন্দগুলো মানে বলি, মানে আমার পছন্দের সাথে ওদের পছন্দ ম্যাচ হয়ে যাবে। ওরা এটা এক্সপেক্ট করে, ওরা আমার উপর ছেড়ে দেয়। তো ওটা অনেক বেশি চাপের হয় আমার জন্য। ভাবি তখন যে এক্স্যাক্টলি আমি কোনটা চুজ করবো, কোনটা বলবো। তো বোনের গায়ে ফেলে শাড়িগুলোকে দেখছিল। সত্যি বলতে কি অসম্ভব সুন্দর লাগছিল গায়ে ফেলে, যদিও পুরোটা পরেনি, তবুও অনেক সুন্দর লাগছিল। বোন শুধু বলছে কোনো একটা নিয়ে নে ভাই, সবগুলোই প্রচণ্ড ভালো। কিন্তু এই এখন যে শাড়িটা আমি দেখালাম, ওটা একটুখানি হেভি ওয়েটের মধ্যে ছিল, ওটা ভালো ছিল না। এই যে গোলাপি কালারের শাড়িটা, এটা অনেক সুন্দর ছিল, কিন্তু এটা দিনের আলোয় অনেক বেশি ভালো লাগছিল। আশা করি রাত্রিবেলায় ও অনেক সুন্দর লাগবে। কিন্তু ও দুটোর মধ্যে কনফিউজড হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। দুটো শাড়িও একসাথে ধরে দেখলো যে কীরকম লাগছে। তো আমি তাই ওকে বলছি যে ভাই আক্কর বক্কর বোম্বে বলে এরকম করে কিছু একটা শাড়ি কিনে নে ভাই। মানে এত কনফিউজড হয়ে যাচ্ছি। এত কনফিউশনের থেকে এটা বেটার যে তুই একটা 1 2 3 4 করে কিনে নে, ওটা বেটার। তোমরাই বলো কোন শাড়িটা অনেক ভালো লাগছে। পরবর্তী ব্লগে, পরবর্তী এতে যখন আমি পুরো শপিং শেষ হয়ে যাবে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা শেষ পর্যন্ত কোন কোন শাড়িগুলো কার জন্য কিনলাম, সেগুলো ব্রিফলি শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ব্লগ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ব্লগগুলো দেখতে পান।